প্রিভিয়াস ক্লাসে আমরা 3টে পয়েন্ট ডিসকাস করেছিলাম, গিভ অডিশন, শর্ট ক্যারেক্টার অ্যান্ড জুনিয়র আর্টিস্ট, দেন তার সাথে সাথে করেছিলাম জয়েন আ থিয়েটার গ্রুপ। আশা করি এই 3টে পয়েন্ট ভালোভাবে বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্ট আমরা চর্চা করছি 9 নম্বর পয়েন্ট, দেন লাস্ট পয়েন্ট বলতে পারো প্র্যাকটিস এভরিডে। একটা আর্টিস্ট হলে আপনাদের কি করতে হবে, কি প্র্যাকটিস করতে হবে? হতে পারে আপনারা ভাবছেন আমরা পড়ালেখা করলে তো আশা করি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়বো, পরীক্ষা দেবো, পাস করব, ইজি। কোনো সরকারি চাকরির এক্সাম দিতে গেলে জানি আমাদেরকে কি পড়তে হবে, লিমিটেড কিছু পড়া আছে, আমরা পড়লাম, চাকরি করলাম, পেলাম না ওটা পরের কথা, কিন্তু জানি, ওয়েটা জানি। দেন আমরা ক্রিকেট খেলতে গেলে জানি ব্যাট বল হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, প্র্যাকটিস করলাম বা নিজের ফিজিক্যাল ফিটনেসের ওপর ফলো করলাম। কিন্তু অভিনয়তে কি? অভিনয়তেও আপনাদেরকে এই জিনিসগুলোই করতে হবে। আমি 5খানা আপনাদেরকে পয়েন্ট বলবো, তার মধ্যেই সব কিছু কভার হয়ে যাবে আপনার। এই 5টা জিনিস 1 2 3 4 5 6 6টা জিনিস আছে, 6টা জিনিস আপনারা যদি কভার করে নেন তো পুরোপুরি আপনারা প্র্যাকটিসের মধ্যে ঢুকে যেতে পারবেন। প্রথম হলো রিড আ বুক, এভরিডে বুক রিড করুন। অনেকেই আছে যারা বই রিডিং পড়ে না, অনেকেই ভাবে আমি তো মাস্টার ডিগ্রি পাস আউট, আমি খুব ভালো পড়তে পারি, কিন্তু না, আপনাদের স্পষ্ট উচ্চারণের জন্য বুক রিড করুন। হতে পারলে একটা ছোট্ট গীতার বুক কিনে নিন, দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন ছোট্ট গীতা, 10-20 টাকা নেবে। ওখানে আপনারা সংস্কৃত ওয়ার্ড পাচ্ছেন, বাংলায় লেখা, পড়ুন, আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ার হবে, খুব দরকার। এরপর হলো অবজারভেশন, অবজার্ভ করুন, মানুষদেরকে অবজার্ভ করুন, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যখন কাজ করছেন দেখুন কে কী করছে, কে কী করছে না। কথা কম বলবেন কিন্তু অবজার্ভ করবেন বেশি, দেখবেন অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন। আর ক্যারেক্টার একটা প্লে করতে গেলে তো খুব দরকার, বাট ওই চর্চাটা আজকে করব না, ওটাও একটা পার্ট আছে। যখন আমরা টুলস অফ অ্যাক্টিং করাবো ওখানে আমরা এই ক্লাসটা করাবো অবজারভেশনে কী কী করতে হবে। বাট এই মুহূর্তে এখন শর্টের মধ্যে বলে রাখি, আপনারা দেখুন, সবাইকে দেখে মাথায় নোট ডাউন করে রাখুন। দেন ইম্যাজিনেশন, ভাবতে শিখুন। আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ডে ভাবনা চিন্তা ভেতরের স্ট্রং হওয়া দরকার। ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা আপনাদেরকে একটা ওয়ার্ল্ড তৈরি করে দেবে ভেতরে আপনাদের, আর ওই ওয়ার্ল্ডটা আমাদের অ্যাক্টিং ফিল্ডে কাজে লাগবে। যেহেতু অনেক ক্যারেক্টার অনেক সময় এমন চলে আসে যে আপনাদেরকে ভাবতে হবে। ভেবে নিন কেউ মরে যায়নি, আপনাদেরকে ভাবতে হচ্ছে কেউ মারা গেছে, ওই ভেবে আপনাদেরকে চোখে জল আনতে হচ্ছে। তো এই ক্লাসটাও আমরা পরে করাবো, এখন আমরা শর্টে বলে দিলাম। ইম্যাজিনেশনেরও অনেক এক্সারসাইজ আছে, আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে কি করবেন। বাট এই মুহূর্তে জেনে রাখুন আপনাদেরকে ইম্যাজিন করতে হবে। এখন শর্টকাটে সারাদিন তো বলবো না, আপনারা যে কোনোই কাজ করেন ভাবুন কি করছেন। আর একটা ছোট্ট একটা এক্সারসাইজও বলে দিই, আপনারা সারাদিন যা করছেন রাত্রিরে ঘুমানোর আগে 10 মিনিট ওই কথাটা ভাবুন, আজকে কি কি করলাম। এটা ভাবনা চিন্তাকে স্ট্রং করবে। এরপর হলো এক্সারসাইজ বডি অ্যান্ড ভয়েস, ভেরি ইম্পর্টেন্ট। একটা আর্টিস্ট হতে গেলে আমাদের ভয়েসটাকে খুব ভালো করতে হবে, তার জন্য এভরিডে গার্গেল করুন। পরে বলবো ভয়েসের ক্লাসে কি কি করতে হবে। এই মুহূর্তে ভয়েসের এক্সারসাইজের জন্য কিছু কিছু টিপস বলে দিই। গার্গেল করুন, আর হামিং করুন, সরগম প্র্যাকটিস করুন, ভেরি ইম্পর্টেন্ট। দেন বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করুন, বডি এক্সারসাইজ করুন। নানান ধরনের এক্সারসাইজ হতে পারে, তোমার ক্রিকেটে যা করেন, মার্শাল আর্টে যা করেন, ডান্সের ক্ষেত্রে যা করেন, প্রত্যেকটা করুন। ডান্স করুন, মার্শাল আর্ট করুন, ক্রিকেট খেলুন, আপনাদের প্রত্যেকটা জিনিস দরকার। তার জন্যই অভিনয়কে বলা হয় মাদার্স অফ অল আর্ট, প্রত্যেকটা কলার মা, তার জন্যই বলা হয়েছে। তো আপনি যেই অঙ্গ যেভাবে স্ট্রেচেবল করতে পারেন করুন, ফেস অ্যাক্টিভিটি করুন, জেস্চার পশ্চারের অ্যাক্টিভিটি করুন, খুব কাজে লাগবে। এর পরের পয়েন্ট হলো গুড ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট। তো ভেরি ইম্পর্টেন্ট। অনেক কেউ বলবে ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট, আমি বলবো হ্যাঁ, আপনাদেরকে গুড ডিসিপ্লিনটা কি? যখন আপনাদেরকে ডাকা হচ্ছে সঠিক সময় আসুন। আমি অনেক আর্টিস্টদেরকে দেখেছি যারা সঠিক সময় আসে না, কিন্তু আমার গুরু, আমি নিজের গুরুর কথা বলি, অক্ষয় কুমার, আমি ওনাকে খুব মানি, উনি আমার রিয়েল লাইফ গুরু। যেহেতু আমি ওনার
ক্যাম্পেই মার্শাল আর্ট শিখেছি। আর উনি আমাদের মানে আমাদের কাছে আসতেন, আমাদের সাথে কথা বলতেন। তো আমি ওনার কাছে মার্শাল আর্ট শিখেছি। তো ওনাকে আমি দেখেছি টাইমিং মেনটেন করতে, খালি শুনেছি, আপনারা তো হয়তো ইউটিউবে শুনেছেন, কিন্তু আমি দেখেছি ওনাকে রিয়েল লাইফে, একবার নয় 3বার আমার মিট করা ওনার সাথে। তো ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আমি বলবো আমার গুরুর মতন হন, টাইমিং মেনটেন করুন, আপনাকে জিরো থেকে হিরো বানাতে কাজে লাগবে ওই জিনিসটাই। দেন তার সাথে ডিসিপ্লিন, অক্ষয় কুমার খুব ডিসিপ্লিন, খুব মেনটেন করেন। দেন আমিও মেনটেন করি। খাবারের ডিসিপ্লিন রাখুন। খাবার মানে ডিসিপ্লিন মানে এ নয় যে ডায়েট ফলো করে সব কিছু ছেড়ে দিলেন, না। ডায়েট মানে ভালো হেলদি খাবার, আপনি হেলদি খাবার খান, দেন এক্সারসাইজ করুন। তার মানে বলবেন আমি পিৎজা বার্গার খাবো না, আমি বলবো না, কখনোই না। আপনি খান, কম খান, লিমিটেড খান। আপনি যেটা সপ্তাহে একবার খান ওইটা মাসে করে দিন, বা 2 মাসে একবার করে দিন, খান, খেতে বারণ নেই। কিন্তু তার সাথে এক্সারসাইজ খুব দরকার, এক্সারসাইজ করাটা খুব দরকার। না করলে আপনার শরীর, আপনি যা করতে চাইছেন আপনার শরীর পারমিশন দেবে না ওইটা করার জন্য। আর অভিনয় ফিল্ডে খুব ফ্লেক্সিবল হওয়া দরকার। তো তার জন্য ডায়েটটা মেনটেন করুন, এক্সারসাইজ করুন, ঠিক আছে। পর হলো বি কনফিডেন্ট অ্যান্ড বি সিরিয়াসনেস। তো এটা কি? বি কনফিডেন্ট, কনফিডেন্টটা কি? এবার অনেক সময় আছে আমরা কথা বলি কিন্তু কনফিডেন্স সহকারে বলতে পারি না, কেন ভাই? তার জন্যই তো তোমাকে কিছু আগের ক্লাসে আমি বলেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো। কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, এতে তোমার কনফিডেন্ট বিল্ড হবে। থিয়েটার গ্রুপ জয়েন করার সময় আমি আপনাকে বলেছিলাম এই জিনিসটা, তোমরা কথা বলতে শিখবে, মানুষের সাথে কথা বলো, প্রোগ্রামের সাথে কথা বলো, ইপির সাথে কথা বলো, বন্ধু বান্ধবের সাথে কথা বলো, নতুন নতুন ফ্রেন্ড বানাও, দেখবে কথা বলতে এমনি শিখে যাবে। দেন বি সিরিয়াস, কাজের প্রতি সিরিয়াস হওয়া একটু খুব দরকার। অনেক কাউকেই দেখেছি সিরিয়াস নেই, আমি এই কাজটা করছি, আমি কেন করছি। অনেক কেউ গালাগালি দিয়ে বলে, আমি গালাগালিটা উচ্চারণ করলাম না, কিন্তু আমার শুনলেই খুব রাগ ধরে। আমি বুঝি না কেন এরা গালাগালি দেয়। ওই প্রফেশন দিয়ে তুই ইনকাম করছিস, সব কিছু করছিস, আর ওই প্রফেশনকেই গালাগালি দিচ্ছিস, ভেরি ব্যাড। আমি বলবো এই জিনিসটা করবেন না, নয়তো ওইটা তোমাকে তৈরি হতে দেবে না। তুমি আজকে জুনিয়র আর্টিস্ট করছো, মন খুলে করো, খুশি মনে করো জুনিয়র আর্টিস্ট। যেই দিন লাগবে তুমি জুনিয়র আর্টিস্ট করতে ভালো লাগছে না, ওই দিন বড় কাজের চেষ্টা করো। যদি পারছো না তার মানে তুমি এখন পর্যন্ত জুনিয়র আর্টিস্ট থেকে বেরোতে পারছো না। তো আমি বলবো প্রথমে জুনিয়র আর্টিস্ট ভালোভাবে করো, তারপর বড় কাজের জন্য ট্রাই করো, কিন্তু গালাগালি দিও না। গালাগালি দেওয়ার আগে কাজ ছেড়ে দিও। আশা করি সব পয়েন্ট তুমি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। এই 9 পয়েন্ট ঠিকঠাক পেরোলে 10 নম্বরে তুমি গোল অ্যাচিভ করতে পারবে।